আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ম্যাক্সিমাম সময় আমার ভিডিওর একটা টপিকই হচ্ছে সবসময় উঠে আসে, সেটা হলো ঘোরাঘুরি কেন্দ্রিক। ঘোরাঘুরি এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটাই কিন্তু ম্যাক্সিমাম সময় আপনাদের সাথে শেয়ার করা হয়। তবে এইবার যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা নতুন একটা বিষয়। আপনাদেরকে হলো একটা প্রশ্ন করি, ব্লগিং করার জন্য ক্যামেরার পরে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? আপনারা একটু ভেবেচিন্তে উত্তর দিতে থাকেন। তার আগে চলেন আমরা হলো প্যাকেটটাকে আনবক্সিং করে আসি। তো শেষমেশ কি আপনারা আপনাদের অ্যান্সার খুঁজে পেয়েছেন? আচ্ছা, না খুঁজে পেলে সমস্যা নাই, আমি আপনাদেরকে বলতেছি। কন্টেন্টের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ভিডিও, আরটা হচ্ছে অডিও। তো ভিডিও না হয় আমি ক্যামেরা দিয়ে করতে পারলাম, তো অডিওর জন্য কি করা যায়? অডিওর জন্য অবশ্যই আমাদেরকে হচ্ছে একটা সুন্দর, একটা খুবই ভালো কোয়ালিটির মাইক্রোফোন দরকার। এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যে ভালো মাইক্রোফোন বলতে আপনারা কি বুঝেন? আপনাদের অপিনিয়ন আপনারা নিচে লিখতে পারেন কমেন্ট বক্সে। তবে আমি আমার অপিনিয়ন জানাই, একটা ভালো মাইক্রোফোন হইতে হলে তার কী কী বৈশিষ্ট্য দরকার সে সম্পর্কে আমি জাস্ট দুইটা কথাই বলবো। প্রথম বৈশিষ্ট্য হলো আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো যাতে একদম স্পষ্ট, যত যাই হোক না কেন, যত ঝড় তুফানি হোক না কেন, যত প্রতিকূল পরিবেশই হোক না কেন, আমি যখন কথা বলবো কথাগুলো যাতে স্পষ্ট আসে। আর দ্বিতীয় পয়েন্ট হলো কথা যখন বলবো, যত ধরনের শব্দ পসিবল, যত শব্দই হোক না কেন, ওই সবগুলোকে যাতে কাট করার, ওই সবগুলোকে যাতে টোন ডাউন করার ক্ষমতা যাতে মাইক্রোফোনের থাকে। এই দুটো বৈশিষ্ট্য যদি থাকে কোনো মাইক্রোফোনের, আমি মনে করি সেই মাইক্রোফোনটা হচ্ছে একটা উত্তম মাইক্রোফোন, একটা ভেরি গুড মাইক্রোফোন। আপনাদেরকে হলো আমি একটা ইতিহাস শুনাই। প্রায় 2 বছর আগে আমার হঠাৎ করে মনে হইলো আমার একটা বাইকের প্রয়োজন। তারপর যখন বাইক আমি কিনলাম তখন সেটা শুধুমাত্র প্রয়োজনেই কিনেছিলাম আমি। এরপরে মনে হইলো যে না, বাইকটা দিয়ে বাইক যখন কিনছি, প্রয়োজনের পাশাপাশি এটা দিয়ে তো টই করে পুরো বাংলাদেশও ঘোরা যায়। তারপর মনে হইলো আচ্ছা, ঘুরবো বাংলাদেশে, যখন ঘুরেই দেখব তখন আমার চোখে আমি কি এক্সপিরিয়েন্স করতেছি, এইসব ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়? তো এখন শেয়ার করার জন্য তো কিছু জিনিসপত্র লাগবে নাকি? তার মধ্যে প্রথম হচ্ছে ক্যামেরা, তারপর হলো সাউন্ড কোয়ালিটি অক্ষুণ্ণ রাখার জন্য, ভালো সাউন্ড কোয়ালিটির জন্য আমার দরকার কি বলেন তো? মাইক্রোফোন। তখন ব্লগিং শুরু করি, তখন আমার মাথায় মাইক্রোফোন কোম্পানি বলতে একটাই ছিল, সেটা হচ্ছে বয়া। আর কোনো কোম্পানি আমি আসলে নামই জানতাম না। গেলাম দারাজে, বয়া লিখে সার্চ দিলাম, বাই নাওতে ক্লিক করলাম। যখন জিনিসটা হাতে পাইলাম তখন জিনিসটাতে আমি 3টা প্রবলেম খুঁজে পেলাম। দেখছেন কত লম্বা, দেখেন খালি আমি কোথায় আর আমার বন্ধু রাফাত কোথায়। এই ভোটকা অংশটুকু হলো হেলমেটে বসানোও যায় না, আবার বসানোর পরে যখন হেলমেট মাথায় দিই খুবই আনকমফোর্টেবলও লাগে। মাইক্রোফোনটা হাতে পেয়ে যখন ক্যামেরার সাথে কানেক্ট করলাম, দেখলাম জিনিসটা চলতেছেও না। আবার কিরে ভাই, কি মুশকিল, এখন আবার চলে না কেন? সমস্যা খোঁজার জন্য পিসিতে বসলাম, সমস্যার সমাধান খুঁজতেছি অনলাইনে। সার্চে দেওয়ার পরেই একটা লিংক আমার সামনে আসে, ওটাতে ক্লিক করে সামান্য একটু নিচে স্ক্রল করতেই আমার সামনে একটা আর্টিকেল চলে আসে। ওই আর্টিকেলে আপনার একটু খেয়াল করেন, একটা কথা লেখা আছে। এই পর্যন্ত এসে মোটামুটি আমি বুঝে ফেলছি যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। এত দাম দিয়ে ৬,০০০ টাকা দিয়ে একটা অ্যাডাপ্টার কিনেছি, তারপর আবার ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে একটা মাইক কিনলাম, কিন্তু তাও অ্যাডাপ্টারের সাথে মাইক কানেক্ট করার পরে তারপরেও চলতেছে না। কারণটা কি? কারণটা অবশেষে যেটা আমি ঘেটে পাইলাম, এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম, একটু খেয়াল করবেন, বললাম না কিছুক্ষণ আগে যে এই লেখাটা একটু খেয়াল করেন। তারপর আমি আর একটু যখন রিসার্চ করলাম তখন আমি বুঝতে পারলাম যে এই রকম একটা কনভার্টার আমার প্রয়োজন। যেটাকে আমরা বলি হলো TRRS টু TRS কনভার্টার। যখনই অ্যাডাপ্টারের সাথে কনভার্টারটা কানেক্ট করলাম আর কনভার্টারের সাথে মাইক্রোফোনটাকে কানেক্ট করলাম, দেখলাম ইনস্ট্যান্ট কাজ করা শুরু করছে।
তাহলে তো ভালোই চলতেছে, তাই না? কিন্তু সমস্যা আবার হইলো একটা। আপনারা যদি হচ্ছে হলো আমার চ্যানেলটাকে ঘেটে দেখেন, তাহলে হচ্ছে হলো আপনারা যশোরের একটা ব্লগ, মানে যশোরের একটা সিরিজ পাবেন। যশোরে যখন যাব ঠিক আগ মুহূর্তে চেক করে দেখি যে মাইকের কনভার্টার নষ্ট হয়ে গেছে। কি ভাই মুশকিল, আবার যেই লাউ সেই কুদু একটা অবস্থা, আবার কনভার্টার নষ্ট, এখন আবার অডিও রেকর্ড হচ্ছে না। আর স্পিড ব্রেকারের জ্বালায় এই রাস্তায় চালানোই যাইতেছে না, বিরক্ত হইয়া রাফাতকে দিদি চালাইতো। নেক্সট টাইম আমারে ভাই এই পিটাইলেও এই রাস্তায় কেউ আনতে পারবে। কি করব, তারপর যশোর গিয়ে তারপর হচ্ছে হলো কনভার্টার কিনে তারপর কিন্তু ব্লগ করছি গেল। এরপর আবার যখন হচ্ছে হলো কিছুদিন আগে কুয়াকাটায় যাব, তার আগ মুহূর্তে আবার হচ্ছে কনভার্টার নষ্ট হয়েছে, আবার সেম সমস্যা। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন কনভার্টার কিনেও শান্তি নেই, বারবার হচ্ছে কনভার্টার নষ্ট হয়। আমার হাতে যে কনভার্টারটা দেখতেছেন এটা হচ্ছে হলো এই নিয়ে তৃতীয়বারের মতো কেনা কনভার্টার। যেহেতু আমি এই যে ব্লগিং, তারপরে গোপ্রো, এই ব্যাপারগুলোই আমার জীবনে একদম নতুন, সো এইসব ব্যাপারে আমার আইডিয়া থাকবে না, আমার ধারণা থাকবে না, এটি তো নর্মাল, তাই না? ফাইনালি দুইবারের মতো কনভার্টার নষ্ট হওয়ার পর যখন আমি ফুল বিরক্ত, তখন আমি আবার রিসার্চ করতে নামলাম যে আসলে এইটার কি সমাধান করা যায়। তখন হচ্ছে বহুত কষ্টে রিসার্চ করে, যদি আমার সামনেই ছিল সমাধানটা, আমি আসলে এতদিন খেয়াল করি নেই, এইটি হচ্ছে আমার ভুল। এখানে লেট করে হলেও আমি হচ্ছে হলো সমাধান এর পেয়ে গেছি। সেটা হচ্ছে হলো বাংলাদেশের বাজারে একটা মাইক পাওয়া যায়, যেটাকে হচ্ছে হলো আমরা এক্স মাইক নামে চিনি। কোম্পানিটার নামই হচ্ছে হলো এক্স মাইক। তাদের 3টা ভেরিয়েন্ট আছে, আমার কাছে বর্তমানে এখন এক্স মাইক প্রো আছে। এই মাইকটাই হচ্ছে হলো আপনারা যেটা আনবক্সিং করতে দেখলেন, এই মাইকটাই হচ্ছে যেটা আপনারা যতগুলো হচ্ছে রোডের, মানে এক্সপ্রেসওয়েতে যতগুলো ভিডিও দেখলেন এই পর্যন্ত এই ব্লগে, সব কিছুই কিন্তু এক্স মাইক প্রো দিয়ে রেকর্ড করা। ঘুরি বৃষ্টি, সাথে আমার MT-15 যাচ্ছে এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে, মনে চায় একটা যাচ্ছে, তারা হচ্ছে সামনে আছে। যাক, এখন দেখি কতক্ষণ হচ্ছে উজিরপুর পৌঁছাতে পারি। বেলা হয়ে গেছে ভালোই। বর্তমানে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। ঢাকায় তো অনেকবার গিয়েছি, তো একই রাস্তায় একই জিনিস বারবার হচ্ছে আপনাদেরকে দেখানোর কিছু নাই, তাই ভাবলাম একটু। আশা রাখি হচ্ছে হলো আপনারা ভিডিওটা বেশ এনজয় করেছেন। আমি চেষ্টা করেছি যারা হচ্ছে হলো গোপ্রো ইউজ করেন তারা যাতে হচ্ছে হলো একটা প্রপার গাইডলাইন পায় যে আসলে হচ্ছে হলো আমরা কীভাবে TRRS টু TRS কনভার্টার অ্যাভয়েড করেও এক্স মাইক দিয়ে নিরবিচ্ছিন্নভাবে খুবই ভালো কোয়ালিটির অডিও পেতে পারি। মজার ব্যাপার হচ্ছে হলো আপনারা যদি TRRS টু TRS কনভার্টার ইউজ করেন তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি খারাপ হবে। তো এক্স মাইক প্রো এমন একটা মাইক যেটাকে হচ্ছে হলো আমরা ডিরেক্টলি অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে অডিও রেকর্ড করতে পারি। যাই হোক, এখন থেকে হচ্ছে হলো আমার অডিও রেকর্ডার পার্টনার হচ্ছে হলো এক্স মাইক প্রো। দাম খুব বেশি না, 1200-1100 এরকমই মনে হয়েছিল, আমার ঠিক এখন খেয়াল নাই। আর ব্লগটা আসলে অনেক আগের, ধীরে ধীরে আপলোড করতেছি যত জমানো ব্লগ আছে। আশা রাখি আপনারা সবাই এনজয় করতেছেন। এই ব্লগগুলো হচ্ছে একটু সময় নিয়ে এডিট করতেছি, অ্যাজ এ রেজাল্ট একটু আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করতেছি ব্লগের ভেতরে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই থাকুক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সামনে যেহেতু ঈদ মোবারক। বর্তমানে আমি জাহানারা জেনারেল হাসপাতালের সামনে ক্রস করতেছি। জায়গাটা আসলে কোথায় ঠিক বলতে পারতেছি না। এখন হচ্ছে আমি হেলমেট খুলে তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। সো প্রচুর পরিমাণে বাতাসের নয়েজ আসার কথা। এখন আমি ঠিক বলতে পারতেছি না, যখন এডিট করতে বসবো তখন হয়তো বুঝতে পারবো যে যখন প্রচুর বাতাস থাকে তখন এক্স মাইক প্রো এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আর আপনারা তো শুনতে পাচ্ছেনই। আপনারা আপনাদের মতামত অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি জাস্ট চেষ্টা করতেছি আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য যে দেখেন এক্স মাইক প্রো কেনাটা ওয়ার্থ ইট কিনা, এতটুকুই হচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি।